কি মনে করেছে যে আপনি মরে যাবেন ওরা জীবিত থাকবে? নো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে গেছেন আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, এই সমস্ত লোকেরা উহুদের প্রান্তরে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন এই জায়গায় আবু লাহাবের লাশ পড়ে থাকবে, সেখানেই পড়েছিল। এখানে আবু লাহাব যায় নাই, বদরের যুদ্ধে আবু লাহাব যায়নি, ওর পরিবর্তে একটা লোক পাঠিয়েছিল। তো কিন্তু যখন তার ব্যাপারে আয়াত নাযিল হয়েছিল তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, পরবর্তীতে তার শরীরে পোকা জাতীয় অসুখ হয়ে দুর্গন্ধ ছড়িয়ে সে মারা গিয়েছিল। কিন্তু আবু জাহেল এসেছিল বদরের যুদ্ধে। আবু জাহেলের লাশ উতবা, শাইবাদের, কাফের বড় বড় লিডারদের জায়গা নির্ধারণ করে দিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে ওহীর মাধ্যমে। সেখানেই তাদের লাশ পাওয়া গিয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তারা কি বলেছিল যে উনি মারা যাবেন, তাহলে শেষ। কিন্তু আসলে কে শেষ হলো? তারাই শেষ হয়ে গেল, তারাই শেষ হয়ে গেল। আর মাত্র 8 বছরের মাথায় উনি প্রথম হিজরিতে চলে গেলেন মদিনা, মক্কা ছাড়তে বাধ্য হলেন, আল্লাহ অনুমতি দিলেন, উনি চলে গেলেন। 8 বছরের মাথায় 8ম হিজরিতে মক্কাতে প্রবেশ করলেন বীর দর্পে, কোন যুদ্ধ ছাড়াই মক্কা বিজয় হয়েছে। সুবহানাল্লাহ। অতএব সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুরা, এই পরকালকে আমাদেরকে ভয় করতেই হবে, নতুবা আমাদের কোনো উপায় থাকবে না। তাই আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমাদের পরকালের পুঁজি সংগ্রহ করি। বাজারে যখন যান পকেটে টাকা নিয়ে যান না খালি করে যান? টাকা নিয়ে যান, কারণ আপনি মাছ কিনবেন, সবজি কিনবেন, কি কিনবেন, কোনটাতে কয় টাকা লাগবে ওটার একটা আন্দাজ করে আপনি নিয়ে যান। আপনি যে পরকালে যাচ্ছেন সেই পরকালের আপনার কোনো পুঁজি আছে কি? এটা আমাকে, আমার প্রশ্ন, আপনাদেরকেও প্রশ্ন। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করা মানে ন্যায়ের পথে চলা, অন্যায় থেকে বেঁচে থাকা। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আর প্রত্যেক নফস, প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক আত্মা সে যেন ভেবে দেখে যে আগামী কালের জন্য, মানে মরার পরের জিন্দেগির জন্য সে কি প্রেরণ করেছে। আমরা এই দুনিয়াতে অনেক অনেক পরিশ্রম করে টাকা পয়সা ইনকাম করি, কিন্তু টাকা পয়সা কি কবরে যাবে ভাই? টাকা পয়সা কবরে যাবে? ধন দৌলত যাবে? বাড়ি যাবে? আমার বউ যাবে? আমার ছেলে মেয়েরা আমার কবরে যাবে? যাবে না। আমার আত্মীয় স্বজন যাবে না, আমার টাকা পয়সা যাবে না। যাবে কি? আমার আমল। মানুষ যখন মারা যায় 3টা জিনিস তার সাথে যায়, 2টো জিনিস ফিরে আসে, আর একটা জিনিস তার সাথে থাকে, সেই জিনিসটা হচ্ছে তার আমল। এখন যদি আমার আমল হয় 0, তাহলে আমি কি দিয়ে নাজাত পাবো, কি দিয়ে মুক্তি পাবো? চিন্তা করুন আপনি। তো বলছিলাম মওত কাকে বলা হয়? মওত হলো আমরা রূহ আর জাসাদ, বডি, এই 2টা দিয়ে আমরা সৃষ্টি। যখন আমার রূহ আমার দেহ থেকে বের হয়ে যাবে তখন এটার নাম হলো মৃত্যু। আর এই মৃত্যুর মাধ্যমেই ছোট কিয়ামত কায়েম হয়। কোন কিয়ামত? ছোট কিয়ামত। কিয়ামতকে বলা হয়েছে দুই ধরনের কিয়ামত। একটা হলো কিয়ামতে সুগরা, আর একটা হলো কিয়ামতে কুবরা। সুগরাটা হলো আপনার আমার প্রত্যেকের মৃত্যুর সাথে সাথে কিয়ামত কায়েম হয়, কারণ দুনিয়ার সাথে আমাদের সম্পর্ক কি হয়ে যায়? বিচ্ছিন্ন হয়ে যায়। দুনিয়ার সাথে আর আমল করার কোনো সুযোগ থাকে না। ওই যে আমল আমরা করেছি ওর উপর ভিত্তি করে আমাদের পরকালীন জিন্দেগিটা তখন স্টপ হয়ে যায়। এজন্য এটাকে বলা হয়েছে কিয়ামতে সুগরা। দুনিয়ায় আমল করার সুযোগ বন্ধ, মৃত্যু হয়ে গেছে, আর তোমার আমলের দরজা খোলা থাকবে না। যদিও কিছু আমল আছে যেগুলো হয়তো আপনারা শুনেছেন, যে সাদকায়ে জারিয়া, দ্বীনি জ্ঞান যদি কাউকে আপনি শিক্ষা করে গিয়ে থাকেন, ভালো নেক সন্তান যদি আপনি রেখে গিয়ে থাকেন, সে যদি আপনার জন্য দোয়া করে, তাহলে এটা মৃত্যুর পরও আপনি ইনশাআল্লাহ পাবেন। এজন্য এই যে দারুস সুন্নাহ ফাউন্ডেশন অথবা এরকম যারা জনকল্যাণমূলক কাজের সাথে জড়িত আছে তাদের সাথে সাথে থাকবেন, যাতে করে আপনি মৃত্যুর পরে আপনার আমলগুলো কিছুটা চালু রাখতে পারেন। আল্লাহ যেন তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। তো সম্মানিত উপস্থিতি, এই জন্য এটা কিয়ামতে সুগরা। আর কিয়ামতে কুবরা কখন হবে? যেটাকে আমরা মূল কিয়ামত বলে জানি, যে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দেবেন। প্রথম যখন ফুৎকার দিবেন তখন ফাফাজিআ মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন এবং আসমানে যা আছে সবাই মরে যাবে, বেহুশ হয়ে মরে যাবে, শেষ।
কেউ বলছেন যে 3টা ফুৎকার হবে, কেউ বলছেন 2টা হবে। তো যেটাই হোক না কেন, প্রথম ফুৎকারে সব মানুষ মরে যাবে, দ্বিতীয় ফুৎকারে সবাই আবার জীবিত হয়ে কবর থেকে, যারা কবরে আছে, যারা মরে গেল এই যে প্রথম ফুৎকারে, এরাও সবাই হাসরের ময়দানের দিকে ছুটতে থাকবে। আল্লাহু আকবার। অতএব ওইটা হলো আসল কিয়ামত, আর ছোট কিয়ামত হলো আমাদের মৃত্যু। একটু আগে আমরা বলছিলাম এই মৃত্যুটাকে আল্লাহ তাআলা বেশি বেশি স্মরণ করতে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকসিরু যিকরা হাদিমিল লাযযাত আল মাউত। দুনিয়ার আরাম আয়েশ, আমোদ ফুর্তি, স্বামী স্ত্রী, ছেলে মেয়ে এবং বাবা মা সবাইকে নিয়ে যে আরামে আয়েশে তোমরা আছো, হঠাৎ একদিন মৃত্যু আসবে একজনের, তোমাদের আনন্দকে নষ্ট করে দেবে, সেটাকে তোমরা বেশি বেশি স্মরণ করো। মহান রব্বুল আলামিন সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তো সেই জাত ও সত্তা যিনি সৃষ্টি করেছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। আগে হায়াত না আগে মওত? আগে হায়াত, আগে আপনি আসবেন তারপরে মওত। কিন্তু আল্লাহ কি বলছেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন। কেন কেন আগে মওত? আমি আসবো, তারপর আমাকে আল্লাহ তাআলা মৃত্যু দেবেন। এটা এজন্য যে আপনি দুনিয়াতে আসবেন কিনা, আমি আসবো কিনা, এটার কোনো গ্যারান্টি নাই। কত মা বাবারা বিয়ে করেছে, সন্তান হয় না, এরকম আছে না? তো কে আসবে না আসবে আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানে। কিন্তু যে এসেছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে আসছে তার মৃত্যু হতেই হবে। এই দুনিয়াতে কারো চিরস্থায়ী জিন্দেগি হয়নি, হবেও না। চিরস্থায়িত্ব একমাত্র কার জন্য? মহান রব্বুল আলামিনের জন্য। আল্লাহ কোরআনে বলছেন, কুল্লু মান আলাইহা ফান। এই দুনিয়াতে যারা আছে সবাই ধ্বংস হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এবং তোমার মহিমান্বিত মর্যাদাপূর্ণ মহান রব্বুল আলামিনের চেহারা বাকি থাকবে, মানে উনি বাকি থাকবেন, আর আমরা সবাই কি হয়ে যাব? ধ্বংস হয়ে যাব, মৃত্যুবরণ করব, এই দুনিয়া নষ্ট হয়ে যাবে। অতএব এই যে একটা ভয়াবহতা, সবাই মারা যাব আমরা। এখন একাধিক লাশ দেখলেই তো আমাদের অবস্থা কেমন হয়ে যায়, তাই না? হ্যাঁ, একটার পর একটা লাশ যদি দেখা যায়, করোনার সময় আপনাদের আমাদের কি অবস্থা হয়েছিল? ইয়া নাফসি ইয়া নাফসি। হ্যাঁ, যদি শোনা যায় যে বাপেরও করোনা হয়েছে, বাপকে ওইদিকে রাখ, আগে আমি বাঁচি তারপর অন্য কথা। কিন্তু আসলে ভাই, মৃত্যুর ফয়সালাটা আকাশে হয়। যদি মৃত্যু থাকে তাহলে করোনা লাগে না, হ্যাঁ, অন্য কোনো কিছু লাগে না, মওত এমনও চলে আসতে পারে। তো বলছিলাম, আল্লাহ আগে বললেন মৃত্যুর কথা, পরে বললেন হায়াতের কথা, এজন্য যে তুমি দুনিয়াতে আসলেই তোমাকে মৃত্যুবরণ করতে হবে, এটা নিশ্চিত তুমি জেনে নাও। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কেন আল্লাহ তাআলা জীবন মৃত্যুকে সৃষ্টি করলেন? যাতে করে তিনি পরীক্ষা করে নেন যে আপনারা আমরা কে বেশি ভালো আমল করি, আপনাদের আমাদের মধ্যে কে বেশি ভালো আমল করে। সবকিছু আল্লাহ তাআলা ওপেন করে দিয়েছেন। আল্লাহ আপনাদের আমাদেরকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পরে আসমানি নবী পাঠিয়েছেন, নবী পাঠানোর পরে আসমানি কিতাব দিয়েছেন, কি করবেন সেটা বলে দিয়েছেন, কি করবেন না সেটাও বলে দিয়েছেন। এরপরও যদি বান্দা আল্লাহর কথা না শুনে, তাহলে আল্লাহ কি বান্দাকে জান্নাত দেবে না জাহান্নাম দেবে? অবশ্যই জাহান্নাম দেবে। আল্লাহ রহমানুর রহিম, ঠিক আছে, কার জন্য? যে আল্লাহর কথা শুনবে তার জন্য আল্লাহ রহমানুর রহিম। আবার আল্লাহ শাদীদুল ইকাব, শাদীদুল আযাব, কঠিন শাস্তিদাতা, জব্বারুল কাহার। আল্লাহ তাআলা মহা পরাক্রমশালী, মহা ক্ষমতাধর ওই ব্যক্তির জন্য যে আল্লাহকে মানবে না। ফেরাউন কি বলেছিল? আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সবার সবচেয়ে বড় মাবুদ। বেটা মল্লি কেন তুই লোহিত সাগরে ডুবে? মল্লিকেন, তখন তো রব্বুকুমুল আলা কোথায় গেল? নমরুদ চলে গেছে, আরো আবু জাহল, আবু লাহাব, উতবা, সাইবারা চলে গেছে, কওমে আদ, কওমে সামুদ, কওমে লূত, অনেক সম্প্রদায়কে আল্লাহ তাআলা এই তাদের পাপাচারে লিপ্ত হওয়ার কারণে একের পর এক পাপাচার। মুসা আলাইহিস সালামের কওমের জন্য উনি 1, 2 করে 9টি মুজিজা পাঠিয়েছেন, এরপরও ওরা ঠিক হয় নাই। চিন্তা করতে পারেন? তাহলে যখন দেখা গেছে অবাধ্যতার সীমা তারা ছাড়িয়ে গেছে, তখনই আল্লাহ তাদেরকে পাকড়াও ও গ্রেফতার করেছেন। অতএব রব্বুল আলামিন তিনি একমাত্র অবশিষ্ট থাকবেন। দুনিয়ার কারো এমন কোনো ক্ষমতা নাই যে সে চিরস্থায়ী দুনিয়াতে থাকবে। তবে নবীদেরকে মৃত্যুর আগে মালাকুল মাউত গিয়ে বলেন, আল্লাহ আপনার কাছে আমাকে পাঠিয়েছেন
কি জন্য? আপনার জান কবজ করার জন্য এই সংবাদটা তাকে দেওয়া হয়, যেটা আপনাদের আমাদেরকে দেওয়া হয় না। তবে যার মৃত্যু হাজির হয় সে কি বুঝতে পারে, যার মৃত্যু হাজির হয় সে বুঝতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মৃত্যুর কয়েকদিন আগেই বলেছিলেন যে আল্লাহ তার একজন বান্দাকে ইখতিয়ার দিয়েছিলেন, স্বাধীনতা দিয়েছিলেন আল্লাহর কাছে যাওয়ার জন্য অথবা দুনিয়াতে থাকার জন্য। ওই বান্দা কি করেছেন? আল্লাহর কাছে বা তার বন্ধুর কাছে চলে যাওয়ার জন্যই ইখতিয়ার করেছেন, ওটাকেই গ্রহণ করেছেন। মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে চলে যাওয়াটাকেই পছন্দ করেছেন। আল্লাহু আকবার। আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্ভবত উনি হবেন, তখন তিনি বললেন যে তখনই বুঝতে পারলাম যে তিনি আমাদেরকে পছন্দ করেননি, তার রবকেই পছন্দ করেছেন। আল্লাহু আকবার। তো মুসা আলাইহিস সালামের কাছে চলে আসলেন কে? মালাকুল মউত। এসে বলছেন আল্লাহ তাআলা আপনার জান কবজ করার জন্য পাঠিয়েছেন। এটা সহিহ হাদিস আপনাকে বলছি। তো মুসা আলাইহিস সালাম রাগী মানুষ ছিলেন, বলছে আমার জান কবজ করার জন্য তুমি এসেছো। এক থাপ্পড় দিয়েছে, ফলে তার চোখে ডিস্টার্ব হয়েছে। উনি আল্লাহর কাছে গিয়ে বললেন যে এমন বান্দার কাছে আপনি আমাকে পাঠিয়েছেন যিনি মৃত্যুবরণ করতে চান না। তখন তিনি আল্লাহ তাআলা বললেন যে যাও, তার কাছে ফিরে যাও। তার চোখ আল্লাহ ঠিক করে দিলেন, বললেন তার কাছে ফিরে যাও। আর ফিরে গিয়ে তাকে একটা গরুর পিঠে হাত রাখতে বলো। রাখার পরে ওর হাতের নিচে যতগুলো পশম থাকবে প্রত্যেকটা পশমের বিনিময়ে আমি ওকে এক বছর করে তার হায়াত বাড়িয়ে দিলাম। যদি এইভাবে দেওয়ার পর 500টা পশম থাকে, 500 বছর হায়াত বাড়িয়ে দিলাম। এরপর যদি তোমাকে জিজ্ঞাসা করে যে তারপর কি হবে, তাহলে ওকে বলিও যে তারপর তোমাকে মৃত্যুবরণ করতে হবে। এসে তাই করা হলো। তখন মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ যদি মরতেই হয় ফালআন, আপনি আমাকে এখনই মৃত্যু দেন, তবে আমার কবরটা বাইতুল মাকদেস থেকে একটা ঢিল ছোড়ার দূরত্বে রাখেন। মানে একটা ঢিল বা একটা তীর ছুড়লে ধরেন কত গেল, 500 মিটার, 1000 মিটারই গেল। তো এতটুক দূরে যেন আমার কবরটা থাকে বাইতুল মুকাদ্দাস থেকে। ওরই আশেপাশে তার কবরটা রয়েছে। আল্লাহু আলাম কোথায় আছে। যদি কোনো বান্দা পাইতো এখনকার জামানায়, তাহলে তো এখানে মাজার তৈরি করে দিত, ওইখানেই পূজা শুরু করতো। নাউজুবিল্লাহি মিন যালিক। তো যাই হোক, মৃত্যু থেকে নবীরা যদি কেউ রেহাই পেত, তাহলে রাখা দরকার ছিল 1 নম্বরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কারণ উনার দ্বারা যে পৃথিবীর কল্যাণ হতো অন্য কোন নবীর দ্বারাও হতো না। কিন্তু আল্লাহ তাকেও রাখেননি। অতএব মরণের হাত থেকে আপনারা আমরা বাঁচতে পারবো না। আর আল্লাহ তাআলা আমাদের মৃত্যুকে সৃষ্টি করেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আপনারা আমরা কে বেশি ভালো আমল করে আল্লাহর কাছে হাজির হতে পারি, এটাই আল্লাহ পরীক্ষা করতে চান। আল্লাহ জানেন আপনারা আমরা কি আমল করবো, এটা আল্লাহ জানেন না? আল্লাহ জানেন, কিন্তু বাস্তবে আপনি আমি কি করি সেটা আল্লাহ তাআলা বাস্তবতা দেখে আপনারা আমার বিচার করবেন কিয়ামতের দিন। ওই পরীক্ষায় পাশের জন্য প্রিয় ভাই 5 ওয়াক্ত নামাজের বিকল্প নেই, রমজান মাসে রোজার বিকল্প নেই, যাকাত ফরজ হলে যাকাত দিতে হবে, আপনি হজ ফরজ হলে হজ করতে হবে, আর কালেমায়ে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ঠিক রাখতে হবে। অতএব শিরক, বিদআত, কুসংস্কার এগুলোর সাথে জড়ানো যাবে না। জিনা, ব্যভিচারের কাছেও যাওয়া যাবে না। অনুরূপ সমাজে বিভিন্ন ধরনের অন্যায়, অনাচার, লুটতরাজ ইত্যাদি রয়েছে, সেগুলোর কাছেও যাওয়া যাবে না। তাহলে ইনশাআল্লাহ আপনি ওই জান্নাতে সহজে চলে যেতে পারবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে এই যাবতীয় হারাম কাজ থেকে বিরত থেকে ভালো কাজগুলো করার মাধ্যমে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয়ত আপনাদের আমাদের যখন রূহটা কবজ করা হয়, সংক্ষেপে আমি বলবো কারণ লম্বা বলার আমার সময় নেই। যদি মুমিন ব্যক্তি হয় তাহলে একদল ফেরেশতা আসে, মালাকুল মউত যিনি মেন দায়িত্বশীল আপনার আমার ব্যাপারে। আপনারা আমরা যদি মুমিন হই, আল্লাহ যেন আমাদেরকে মুমিন অবস্থায় মৃত্যু দান করেন। আল্লাহুম্মা আমিন। তো মুমিন যদি হই তাহলে ওই ফেরেশতাদের হাতের উপরে একটা আলাদা রুমাল থাকে। রুমাল, ছোট বাচ্চা যখন হয় তখন তাদেরকে কি খালি হাতে নেয় না, রুমালের মধ্যে এগুলো মুছে টুছে তারপরে তাকে করে। তো এই যে এরকম রুমাল থাকবে, রুমালটা এত সুগন্ধি যুক্ত হবে, দুনিয়াতে ওইরকম কোনো আর সুগন্ধি নাই যদি এটা কে হয়, মুমিন ব্যক্তি হয়। এবং খুব খুব আরামের সাথে, যেটা সম্ভবত সূরা ফাজরের শেষে বলা হয়েছে হয়তো, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ।
তোমার রবের দিকে তুমি ফিরে আসো। খুশি হয়ে আনন্দ চিত্তে তাকে আরামে নিয়ে যাওয়া হবে এবং মালাকুল মউত জানটা কবজ করে দিয়ে দিবেন কার কাছে? ওই ফেরেশতা যারা অপেক্ষমান রয়েছে তারা তাদের ওই যে কাপড়ে করে নিয়ে নেবেন, আর এটা ছুটতে থাকবেন তারা প্রথম আকাশের দিকে তার রূহ নিয়ে। আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদেরকে ঈমানী অবস্থায় মৃত্যু দান করেন, আল্লাহুম্মা আমিন। তো যে দিক দিয়ে যাবে সব ফেরেশতারা জিজ্ঞাসা করবে, এত সুগন্ধি, এটা কার লাশ, কার রূহ নিয়ে যাচ্ছে তোমরা? তখন বলবে অমুকের বেটা অমুক। বলতে আমরা জানতাম সে এমন ভালো আমল করবে। এরপরে দুনিয়ার আকাশে নিয়ে যাওয়া হবে, বলা হবে যে এই অনুমতি চাওয়া হবে, কার লাশ, কার রূহ? অমুকের বেটা অমুকের রূহ, তার জন্য অনুমতি হবে। এইভাবে করতে করতে আল্লাহর কাছে তাকে পৌঁছে দেওয়া হবে। আল্লাহু আকবার। আল্লাহর কাছে তার রূহ পৌঁছে দেওয়া হবে এবং মহান রব্বুল আলামিন তখন বলেন যে ওর রূহটা লিখে দাও কোথায়? কাল্লা ইন্না কিতাবাল আবরারি লাফি ইল্লিয়িন। ওর রূহটা ইল্লিনে আপাতত রেখে দাও। আর যখন তার কবর হবে তখন তার এই রূহকে আবার কোথায় দিয়ে দেওয়া হবে? তার কবরে পাঠিয়ে দেওয়া হবে। তারপরে সওয়াল জবাব আমরা আসবো ইনশাআল্লাহ। তো এই মুমিন ব্যক্তিকে সম্মানের সাথে তার মৃত্যু দেওয়া হবে। আর যারা বদমাইশ কাফের, এই কাফেরের অবস্থা অত্যন্ত ভয়াবহ হবে। বিকট আকৃতির ফেরেশতাগুলো ওই দূরে অপেক্ষা করবে। মালাকুল মউত জানটা কবজ করার সাথে সে ওদেরকে দিবে। ওদের হাতে যে রুমালটা থাকবে সেই রুমালটাতে অত্যন্ত দুর্গন্ধ বের হবে। পৃথিবীতে মনে হয় এরকম দুর্গন্ধ আর নেই। এভাবে যেখান দিয়ে নিয়ে যাওয়া হবে সবাই তাকে ঘৃণা জানাবে, প্রত্যাখ্যান করবে। আকাশের দরজা খুলতে বলা হবে, কিন্তু তার জন্য আকাশের দরজা খোলা হবে না। মহান রব্বুল আলামিন বলছেন লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা। আপনারা আমরা কি চাই এই দলের লোক হতে? এই দুনিয়ার আকাশের দরজা থেকে ব্যাগ দেওয়া হোক, এটা চাই? যদি না চাই তাহলে আমাদেরকে আজকেই শিক্ষা নিতে হবে, আজকেই তওবা করি। আল্লাহ যেন আমাদের সকলের সকল গুনাহ খাতা মাফ করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদেরকে তার দ্বীনের পথে ফিরিয়ে দেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলছেন লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। তাদের জন্য আকাশের দরজা খোলা হবে না, তারা কখনো জান্নাতে প্রবেশ করবে না। এমন কি জামাল হলো উট, জামাল হলো উট, সাম্মুন মানে হলো ছিদ্র, আর খিয়াত হলো সুই। সুইয়ের ছিদ্র দিয়ে উট ঢোকা যেরকম কঠিন বিষয়, এরকম এদের জান্নাতে যাওয়া কঠিন বিষয়। নাউযুবিল্লাহি মিন যালিক। একে এইভাবে নিয়ে যাওয়া হবে। প্রথম আকাশের দরজা যখন খোলা হবে না, তখন মহান রব্বুল আলামিন বলবেন এর যেই রূহ আছে সে রূহটা নিয়ে যাও কোথায়? কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন। তাকে সিজ্জিনে নিয়ে চলে যাও তার রূহকে। সিজ্জিনটা কোথায়? আপনারা জানেন আসমান যেমন 7টা, জমিনও 7টা। 7ম জমিনের নিচে ওইখানে সিজ্জিন, ওইখানে তার রূহকে ফিরিয়ে দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে পরকালের ভয়াবহতা কি চিন্তা করতে পারছেন আপনি? সেখানে আপনার কোনো সাথী থাকবে না, সেখানে আপনার কোনো বন্ধু থাকবে না। এরপরে এই সমস্ত ব্যক্তিরা, আগের আয়াতটি হলো সূরা আরাফ 40 নম্বর আয়াত, যখন এই সমস্ত দুষ্ট প্রকৃতির লোক তাদের মৃত্যু যখন হাজির হয় তখন তারা বলে হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। যখন মৃত্যু তার হাজির হয়, বুঝতে পারে যে না আমি আর বাঁচবো না, তখন সে বলে আল্লাহ আর একটু টাইম বাড়িয়ে দেন আমার, আল্লাহ আমার আরেকটু টাইম বাড়িয়ে দেন, একটু হায়াতটা বাড়িয়ে দেন আমার। কেন? লাআল্লি আ'মালু সালিহান ফিমা তারাকত। এতদিন তো আমি নামাজ রোজা করি না, একটু টাইমটা বাড়িয়ে দেন যাতে করে আমি আর কিছুদিন বাঁচি, আর আমি কি করতে পারি? দান সাদকা করে ভালো মানুষ হয়ে যাই। তারপরে লাআল্লি আ'মালু সালিহান ফিমা তারাকত কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। আল্লাহ তাআলা বলছেন যে না, ওকে আর সময় বাড়িয়ে দেওয়া হবে না। এই কালিমাটা সে বলছে, ওর যদি হায়াত আমি বাড়িয়ে দেই তাহলে সে আবারও আগের মতো অন্যায় জড়িয়ে পড়বে। আরবরা একটা কথা বলে কাফা বিল মাউতি ওয়াইজা, মৃত্যুটা নসিহতের জন্য যথেষ্ট। আপনি আমি আমাদের আত্মীয়স্বজন, কিছুদিন আগে আমার চাচা মারা গেছেন, আমার 4 নম্বর চাচা। উপরে 3টা আছে, নিচেও কয়টা থাকছে? 2টা বা 3টা থাকছে নিচে। আর উনি 4 নম্বরে ছিলেন, আল্লাহ ওনাকেই নিয়ে নিয়েছেন। আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। আপনাদের আমাদের সকল মৃত আত্মীয় স্বজন, সকল মুমিন মুমিনাত যারা মারা গেছেন সবাইকে ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, আল্লাহুম্মা আমিন। তো সম্মানিত ভাইরা, কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, তো এই কালিমাটা সে তখন বলবে
কিন্তু আমি যে জন্য বলতে চাচ্ছিলাম যে আমি আমার চাচাকে মাটি দিয়ে আসলাম, আপনি আপনার ভাইকে মাটি দিলেন, মাকে মাটি দিলেন, এরপরে 2-4 দিন অনেকেই ভালো ভালো থাকে, তারপর আস্তে আস্তে যত দিন যায় তত আমরা আবার আগের অবস্থায় ফিরে যাই। আমার বাড়ির পাশে একটা লোক, ওর মেয়ে মারা গেল, তারপরে ও আর মসজিদ ছাড়ে না। আর 1-2 সপ্তাহ পর আসলে নামাজ না পড়লে কি আর মহব্বত থাকে সালাতের প্রতি, 2-3 সপ্তাহ পর আবার আগের অবস্থায় চলে গেছে, এখন পশ্চিমও চিনে না। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ বলছেন কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এই কালিমাটা সে বলছে, কিন্তু ওয়ামিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন, ওদের মৃত্যু হবে, মৃত্যুর পরে ওদের মাঝে দুনিয়ার মাঝে একটা আর প্রাচীর করে দেওয়া হয়েছে, কিয়ামত পর্যন্ত এই দুনিয়াতে আর কেউ ফিরে আসবে না। নাকি ওলি আল্লাহরা ফিরে আসে? মৃত্যুর পরে কেউ ফিরে আসবে? মৃত্যুর পরে আর কেউ ফিরে আসবে না, এটা আল্লাহর বাণী। যদি কেউ বলে যে ফিরে আসবে, তাহলে সে আল্লাহর বাণীর বিরোধিতা করলো। তবে একজন ফিরে আসবে, কে? ঈসা আলাইহিস সালাম। কেন? আসলে তার মৃত্যু হয়নি, আসলে তার মৃত্যু হয়নি, তার হায়াত বাকি ছিল, আল্লাহ তাকে বিশেষ হিকমতে উঠিয়ে নিয়েছেন তার কাছে। এখন এটা হলো সূরাতুল মুমিনুন 99 এবং 100 নম্বর আয়াত। আমাদের দেশে শবে বরাত বা বিভিন্ন উপলক্ষকে কেন্দ্র করে অনেকে মনে করে, অনেকের ধারণা এটা আছে যে মৃত আত্মীয় স্বজনের আত্মাগুলো ওই দিন কি করে, আমাদের বাড়িতে জিয়ারতে আসে, এজন্য অনেকে তাদের জন্য বিভিন্ন ধরনের আয়োজন করে। নাউজুবিল্লাহ। এটা অন্য ভিন্ন ধর্মীদের এটা বিশ্বাস। পুনর্জন্মে বিশ্বাসী কারা? যারা হিন্দুরা আছেন তারা এটা বিশ্বাস করে, কিন্তু মুসলিম এটা বিশ্বাস করে না। সে একেবারে মারা যায়, পরকালে কিয়ামত হবে, তার হিসাব নিকাশ হবে, তারপরে ইম্মাল জান্নাহ ওয়া ইম্মান নার, হয় জান্নাত না হয় জাহান্নাম, এটাই হলো মুমিনের বিশ্বাস। তাহলে চিন্তা করুন কি অবস্থা আমাদের আকীদার। এরপরে অনেক ভাইয়েরা, একটু আগে আমি তওবার কথাটা বলছিলাম, আল্লাহ বলছেন ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত, ওদের জন্য কোনো তওবা নাই যারা জেনে শুনে বারবার ভুল করতে থাকে। হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, যখন তাদের কারো কাছে মৃত্যু হাজির হয়ে যায়, ক্বালা ইন্নী তুবতুল আন, তখন সে বলে আমি এখন তওবা করছি। ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার, বেদিন অবস্থায়, বিধর্মী অবস্থায় কেউ মারা গেলে তারও যেমন ক্ষমা নেই, মাফ নেই, ওইরকম যারা মুসলিম নাম দিয়ে ইসলামের ধার ধারে না, উল্টো ইসলামের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কথা বলে। আমাদের দেশে রাজনীতিক ব্যক্তিরা কি মানে লেখাপড়াও করে না, কিচ্ছু না, কি থেকে কি বলবে সেটাও বোঝে না। সে বলে আমি হিন্দুও না তো মুসলিমও না, কি তুমি খচ্চর? হ্যাঁ, আমাদের আরবিতে আমরা একটা পড়ছি যে গাধা আর আপনার এই ঘোড়া, মানে গাধাও না ঘোড়াও না, দুইটার মিলনে যেটা হয় ওইটা হয় খচ্চর, ওইটা হয় খচ্চর। তো এরকম আকীদা বিশ্বাস কারো থাকতে পারে? নাউজুবিল্লাহি মিন যালিক। হয় আপনার ইসলাম ভালো লাগে না তো ওই দলে চলে যান, নাহলে এই দলে আসেন। এই জন্য এই কথাগুলো অতিরিক্ত কথা এবং নিজেকে পাপিষ্ট করার জন্য যথেষ্ট। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। উলাইকা আতাদনা লাহুম আযাবান আলীমা, আল্লাহ বলছেন এদের জন্য আমি যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি। সম্মানিত উপস্থিতি, এই সমস্ত লোক আসলে যারা, যদিও আল্লাহ তাআলার হাতে তওবাটা, কাকে আল্লাহ ক্ষমা করবে, তওবার তৌফিক দিবে, এটা আল্লাহই ভালো জানে। তবে ওই যে কিছু আলামত তো পাওয়া যায়। একটা লোক যখন ভালোর মধ্যে চলছে, আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ ভালো, যেমনটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসেছিলেন, একটা লাশ নিয়ে যাওয়া হলো, সবাই বলছে লোকটা খুব ভালো ছিল। সবাই কি বলছে? লোকটা খুব ভালো ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াজাবাত, তার জন্য ওয়াজিব হয়ে গেছে। আর একটা লাশ নিয়ে যাওয়া হলো, সব লোকেরা বলল, সাহাবায়ে কিরাম বললেন যে লোকটা খুব দুষ্ট প্রকৃতির ছিল, তিনি বললেন ওয়াজাবাত। তো বাম সাইডে কথা হচ্ছে, আপনারা কথা বলিয়েন না। আপনার আরেকটা লাশ নিয়ে যাওয়া হলো, বললেন যে এই খারাপ ছিল, তখন রাসূল বললেন কি ওয়াজাবাত। জিজ্ঞাসা করা হলো আপনি ওয়াজাবাত 2 বার বললেন কেন? ওই যে প্রথমটার ভালো গুণগান গাইছো এই জন্য জান্নাত ওয়াজিব হয়েছে, দ্বিতীয়টাকে খারাপ বলছো এই জন্য জাহান্নাম ওয়াজিব হয়েছে। তো আসলে আলামতটা পাওয়া যায় ব্যক্তির মধ্যে, যে সে ভালো না মন্দ। তো এখানে এটাই বলা হচ্ছে যে যারা মন্দ তাদের মাঝে আর তওবার মাঝে আল্লাহ তাআলা প্রাচীর করে দেবেন, ওদের তওবা ভাগ্যে জুটবে না। আল্লাহ বলছেন ওয়াহিলা বাইনাহুম ওয়া বাইনা মা ইয়াশতাহুন, ওরা যে চাইছিল দুনিয়াতে আর কিছুদিন হায়াত বাড়িয়ে দেওয়া হোক, এটার মাঝে আর তাদের মাঝে আল্লাহ তাআলা
বাধার ও প্রতিবন্ধকতা তৈরি করে দিয়েছেন, ফলে ওদের আবেদন আল্লাহ প্রত্যাখ্যান করেছেন, ওটা কবুল হয়নি। আল্লাহ কবি বলছেন যে ওয়াজারিউ শাউকি লা ইয়াজনি বিহি ইনাবা, আপনি কাঁটার গাছ লাগিয়ে ওইখান থেকে কি আঙ্গুর পাবেন ভাই? কি বলেন? গেছে পণ্ডিত ছিলেন, তো খতিব বাগদাদিকে আল্লাহ তাআলা দুনিয়াও দিয়েছিলেন, দিনও দিয়েছিলেন, মানে আমলদার বড় আলেমও ছিলেন, আবার টাকা পয়সাও আল্লাহ তাকে দিয়েছিলেন। তো এক ইহুদি বলছে যে আপনাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুনিয়াটা মুমিনের জন্য কি জেলখানা, কি জেলখানা, মানে এখানে তার ধরা বাঁধা নিয়মের মধ্যে চলতে হয়, এটা হালাল, এটা হারাম, এটা করা যাবে, এটা করা যাবে না। আর কাফেরের জন্য জান্নাত, কারণ ওর কোনো নিয়ম নাই, ধরা বাঁধা। তো আমি তো দেখছি যে দুনিয়াটা, মানে ইহুদিটা গরিব ছিল, বলছে যে আমি তো দেখছি দুনিয়াটা আমার জন্যই দোজখ হয়ে গেছে, জাহান্নাম হয়ে গেছে, আপনার জন্যই জান্নাত, তো আপনাদের নবীর কথা ঠিক নয়, নাউজুবিল্লাহ। তখন খতিব বাগদাদি রাহিমাহুল্লাহ উনি উত্তর দিচ্ছেন, যারে পাগলা তুই তো বুঝলি না আমার নবীর কথা। বলছে কিভাবে? বলছে যে আমার জন্য আল্লাহ তাআলা পরকালে যেই সুখ শান্তি রেখেছেন, প্রস্তুত করে রেখেছেন ইনশাআল্লাহ, ওই তুলনায় আমি যেন দুনিয়াতে জেলখানাতেই আছি, কারণ এটা পরকালের তুলনায় খুব সামান্য, এটা জেলখানা। আর তুমি জান্নাতে আছো কেন? কারণ পরকালে তোমার জন্য জাহান্নামের আযাব অপেক্ষা করছে, ফেরেশতার পিটনি তোমার জন্য অপেক্ষা করছে। এই দুনিয়াতে তোমাকে তো কেউ মারে না, তোমাকে কেউ আগুন দিয়ে পোড়ায় না, এজন্য পরকালের তুলনায় তুমি জান্নাতেই আছো। আল্লাহু আকবার। কত যুক্তিসঙ্গত তিনি উত্তর দিলেন। অতএব সম্মানিত ভাইরা, খারাপ আমল করব আর ভালো আশা করা, এটা বড় বোকামির পরিচয় হবে। যেমন কর্ম তেমন ফল, কি বলেন? যেমন কর্ম তেমন ফল। আল জাযাউ মিন জিনসিল আমাল, যে যেমন করবে সে তেমন পাবে, এটাই স্বাভাবিক। আল্লাহ তাআলা কোরআনে বলছেন হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, ইহসানের বদলা, ভালোর বদলা ভালো ছাড়া কিছু হতে পারে? অতএব আসুন আমরা এই পরকালকে বলে ভয় করি। আল্লাহ তাআলা বলছেন ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামা, যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করে, এই শিরিকটা পৃথিবীর সবচাইতে বড় পাপ। আল্লাহ তাআলা এটা ওই অবস্থায় কেউ মারা গেলে ক্ষমা করবেন না, তবে কেউ ভুল বুঝতে পেরে যদি তওবা করে ফিরে আসে আল্লাহ ক্ষমা করবেন ইনশাআল্লাহ। তো যে শিরিক করে সে তার উদাহরণ হলো ওই লোকের মতো ফাকান্নামা খাররা মিনাস সামা, সে যেন আকাশ থেকে পড়ে যায়। আকাশ থেকে পড়লে বাঁচবে এই লোকটা? ফাতাখতাফুহু তায়র, পাখি ওকে ছিনিয়ে নিয়ে চলে যায়। আও তাহদি বিহি রিহু ফি মাকানিন সাইদ, অথবা প্রচন্ড ঝড় বাতাস তাকে দূরে নিয়ে যে ফেলে দেয়। অতএব এরকম জীবন বা জিন্দেগি হচ্ছে মুশরিক ব্যক্তির, তাই শিরিক করা যাবে না। পরকালে যদি বাঁচতে চাই তাহলে তাওহীদের উপরে, সুন্নাহর উপরে কায়েম থাকতে হবে। শিরিক আর বিদআত আর কুসংস্কার, অন্যায় অনাচার দুরাচার সব পরিহার করতে হবে। এরপরে সম্মানিত ভাইয়েরা, আপনারা আমরা তো এতক্ষণ জান কবজের কথা বললাম। জান কবজ করা হলো, আল্লাহর কাছে নিয়ে যাওয়া হলো, এরপরে সিজ্জিনে দেওয়া হলো এবং ইল্লিনে দেওয়া হলো। ইল্লিনে কাকে? মুমিন ব্যক্তির রূহকে রাখা হলো, আর সিজ্জিনে রাখা হলো কাফেরের রূহকে। এরপরে আপনারা জানেন যখন সবাই আপনাদের আমাদেরকে বা মাইয়েতকে মাটি দিয়ে আসবে, তখন সেইখানে দুইজন ফেরেশতা পাঠানো হয়। কয়জন? দুইজন ফেরেশতা পাঠানো হয়। একজনের নাম মুনকার আর একজনের নাম কি? নাকির। একজনের নাম মুনকার আর একজনের নাম নাকির। তারা তিনটা প্রশ্ন করবেন। কয়টা? তিনটা প্রশ্ন করবেন। এগুলো সব ফাঁস করে দেওয়া হয়েছে, কিন্তু সবাইকে উত্তর দিতে পারবে না। যারা এই তিনটা মানবে তারা এর উত্তর দিতে পারবে। এক নাম্বার প্রশ্ন, মান রব্বুকা, তোমার রব কে? তাহলে আল্লাহ সম্পর্কে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ তাআলা কোথায় থাকেন, আল্লাহ আপনাকে কি বলেছেন, কি নিষেধ করেছেন, এবং আল্লাহ আমাদেরকে রাসূল পাঠিয়েছেন, তিনি আমাদেরকে আসমানি কিতাব দিয়েছেন। এই সবগুলো বিষয় আল্লাহ সম্পর্কে যথাযথ জ্ঞান অর্জন করে, আল্লাহকে যথা সম্মান দিয়ে, তার সাথে শিরিক না করে সেইভাবে আমাদেরকে চলতে হবে। তাহলে এই উত্তর দেওয়া অনেক সহজ হবে। তখন কি হবে? যদি মুমিন ব্যক্তি হয় তাহলে বলবে রব্বি আল্লাহ। কি বলবে? রব্বি আল্লাহ, আমার রব হলেন মহান রব্বুল আলামিন। তখন মহান রব্বুল আলামিন, এইটা একটা উত্তর হয়ে গেল তার, মান রব্বুক, রব্বি আল্লাহ। আর দুই নাম্বার প্রশ্ন হবে মান নাবিয়ুকা, তোমার নবী কে? তিন নাম্বার প্রশ্ন হবে মা দিনুকা, তোমার দিন কি? এই তিন প্রশ্নের উত্তর মুমিন ব্যক্তি দিতে পারবে। তারপরে তখন মহান রব্বুল আলামিন বলবেন
ইফরিশু লাহু ফিরাশাম মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবাম মিন বাবিল জান্নাহ, ওর জন্য জান্নাতের দিকে একটা দরজা খুলে দাও, আর জান্নাতের বিছানা তাকে বিছিয়ে দাও, আর তার চোখ যতদূর দেখতে পাই অতটুক পর্যন্ত তার কবরকে প্রশস্ত করে দাও। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ যেন আমাদেরকে এই দলের অন্তর্ভুক্ত করেন, আল্লাহুম্মা আমিন। ফলে এবং তাকে বলা হয় নাম কানাউমাতিল আরুস, বাসর রাত্রে বর যে আরাম আয়েশে ঘুমায়, তুমি সেই আরাম আয়েশের ঘুম ঘুমাতে থাকো। এই ঘুম চলতে থাকবে কখন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত। অপরদিকে কাফের ব্যক্তি সে কি বলবে? মান রাব্বুকা মান নাবিয়ুকা মা দিনুকা, বলবে হা হা লা আদরি, হা হা লা আদরি, হায় আফসোস আমি কিছু জানি না। মানুষ যেমনে বলতো আমিও এমনে বলতাম। তখন ফেরেশতারা বলবেন লা কারাতা ওয়ালা দারাইতা, তুমি পড়ো নাই, তুমি জানো নাই, তুমি আমলও করো নাই। তখন তার ব্যাপারে একজন ফেরেশতা নির্ধারণ করে দেওয়া হবে, অত্যন্ত বিদ্ভুত এবং বিকট আকৃতির, এবং তার হাতে থাকবে একটা হাতুড়ি। ওই হাতুড়ি দিয়ে যখন তাকে একবার প্রহার করা হবে, তার মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আবার যখন উনি হাতুড়ি উঠিয়ে নিয়ে আসবেন, মানে একবার মেরেছেন চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, এরপর উঠিয়ে আবার যখন মারতে যাবেন মাথা কি হয়ে যাবে? ঠিক হয়ে যাবে। এরপরে এইভাবে তার শাস্তি চলতে থাকবে ইলা কিয়ামিস সাআহ, কিয়ামত পর্যন্ত। এরপরে কিয়ামত যখন হবে, একটু আগে আপনাদেরকে বলেছি, তখন সিংহায় ফুৎকার হবে, সব মানুষকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে উঠাবেন। হাসরের ময়দানে যখন আমরা যাব, তখন সুন্দর সুন্দর কাপড় পরে যাব, তাই না? কি বলেন? এই ভাইরা আছেন আমার সাথে আপনারা? ওইটা পরে বাসায় গিয়ে পড়িয়েন, বাসায় গিয়ে পড়িয়েন। আর এখনকার কথাগুলো শুনে নিন। তো যখন আমরা কবর থেকে উঠবো হাসরের ময়দানে, খুব সুন্দর সুন্দর এরকম রুমাল টুমাল পরে যাব নাকি? না, সবাই পোশাকহীন অবস্থায়, পোশাকহীন বস্ত্রহীন অবস্থায় উঠানো হবে। তারপরে পায়ে দামি দামি জুতা থাকবে নাকি? না, পায়ে কোনো জুতা থাকবে না। গুরলান খাতনাবিহীন অবস্থায়, কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু, আল্লাহ বলছেন যেভাবে প্রথম আমি ওকে সৃষ্টি করেছিলাম ওইভাবেই আমি তাকে আবার পুনরুত্থিত করব। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে তো একজন আরেকজনের ইজ্জতের দিকে দেখবে। তখন বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে আবু বকর সিদ্দিকের মেয়ে, সেই দিনের অবস্থাটা এর চাইতে অধিক ভয়াবহ হবে, ফলে দেখার কোনো ফুরসত মিলবে না। আল্লাহু আকবার। এইভাবে ঊর্ধ্ব গতিতে সবাই ছুটতে থাকবে হাসরের ময়দানে। হাসরের ময়দানের দিকে যখন হাসরের ময়দানে যখন তারা যাবে, হাসরের ময়দানে যখন সবাই যাবে, তো এই হাসরের ময়দানে আপনাদের আমাদের এখন সূর্য কত কোটি মাইল দূরে? 9 কোটি মাইল দূরে। এখনকার সূর্য 9 কোটি মাইল দূরে। তাপ লাগে না? না। এই শীতের দিনে দুপুরে যখন রোদটা চট করে বাইর হয়, তখন কি অবস্থা হয়? একটু থাকার পরেই মনে হয় প্রথমে একটু ভালো লাগে, তারপর আর থাকা যায় না। জ্যাকেট থাকলে শরীর তো আবার অবস্থা খারাপ। তো এইটা 9 কোটি মাইল দূর থেকে সূর্য আপনার আমার অবস্থা 12টা বাজিয়ে দেয়। সেই দিন আপনার আমার মাথার মাত্র 1 মাইল উপরে সূর্য থাকবে। কয় মাইল? 1 মাইল। বর্ণনাকারী সাহাবী বলছেন, আরবরা সুরমাদানি আছে না, সুরমাদানি, ওর একটা কাঠি থাকে, এটা দিয়ে সুরমা বের করে চোখে দেয়। তো এটাকেও আরবরা মাইল বলে। তো উনি বলছেন যে আমি জানি না মাইল দিয়ে কি এই মাইলই বুঝাইলো নাকি দুনিয়ার 1 মাইল বুঝাইলো। তো দুনিয়ার 1 মাইল কতটুক? মনে হয় 3 কিলো নাকি? যদি 3 কিলো ধরেন, তাহলে 3 কিলো আর কতটুক হবে? এতটুক দূরে সূর্যটা থাকবে, আর সকল মানুষের অবস্থা অত্যন্ত ভয়াবহ হবে। কিরকম ভয়াবহ? আপনাদের আমাদের শরীর থেকে ঘাম বের হবে, ঘাম, মানুষের ঘাম অত্যন্ত দুর্গন্ধযুক্ত। আর এই ঘাম বের হতে 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 এখানে একটা সাগরের মতো তৈরি হয়ে যাবে। কি তৈরি হবে? সাগর, নদীর মতো হয়ে যাবে। আর যার যতটুকু গুনাহ, সেই গুনাহ পরিমাণ ঘামে উক্ত ব্যক্তি নিমজ্জিত থাকবে। একজনের গুনাহ কম, ওর টাকনা বরাবর থাকবে, আরেকজনের বেশি, আরেকটু উপরে, আরেকজন হাঁটু, আরেকজন কোমর, আরেকজন নাভি, আরেকজন বুক, আরেকজন গলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া মিনহুম মাইয়ুলজামু লিজামা, আর কিছু লোকেরা আছে লাগাম বরাবর, একদম নাক মুখ বরাবর পৌঁছে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই কঠিন অবস্থা হবে কিয়ামতের দিন। তখন লোকেরা বলবে যে চলো আমরা
এই আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা, ওনাকে গিয়ে বলি উনি যেন আল্লাহর কাছে একটা সুপারিশ করেন, আমাদের হিসাবগুলো যেন আল্লাহ কি করেন, শুরু করেন, হিসাবগুলো যেন শুরু করেন। এই কঠিন অবস্থায় আর থাকতে পারি না, জান্নাত জাহান্নাম যাই একটা হোক পরে হবে, অন্তত এই অবস্থা থেকে আমরা একটু রেহাই পাই। আদম আলাইহিস সালামের কাছে যাবেন, উনি অপারগতা প্রকাশ করবেন। মুসা, ঈসা, ইব্রাহিম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম সবাই বলবেন যে না, আমরা এটা করতে পারবো না, এটার মালিক আমরা নই। শেষে আসা হবে কার কাছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। নবীর নাম বললে কি বলতে হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো উনার কাছে আসা হবে। উনার কাছে যখন আসবে তখন উনি বলবেন আনা লাহা, আনা লাহা, আমি এর হকদার। আপনারা ওই যে ইয়াতে পড়েন, দুয়াতে পড়েন, আজানের দুয়াতে, আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা, তাকে ওয়াবআসহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা, তাকে একটা মর্যাদাপূর্ণ আসনে অধিষ্ঠিত করো। এই মর্যাদাপূর্ণ আসনটাই হলো কিয়ামতের দিন সবচাইতে বড় শাফাআতটা হলো শাফাআতে কুবরা। সব উম্মতের হিসাব শুরু করার জন্য শাফাআত, সেটা কে করবে? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন। তবে উনি গিয়ে আল্লাহর কাছে সাজদায় পড়বেন, কান্নাকাটি করবেন, তাকে অনুমতি দিলে শাফাআত করবেন, তখন হিসাব শুরু হবে। এই শাফাআতটা কে করবে? শুধু একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় আরেকটা শাফাআত হবে, সেটা কে করবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই শাফাআতটা কি? সেই শাফাআত আপনারা হাদিয়া দিবেন না? জি, হাদিয়া দেব। সবশেষ সময় শেষ বক্তব্য হাদিয়া দেব। আচ্ছা, 5টা করে আপনার বক্তব্যের উপরে। এই যে এইখানে গ্লাস আছে, গ্লাস মগ আছে, এটা দিয়ে গিয়ে বাসায় চা খাবেন ইনশাআল্লাহ। যে আলোচনা করছি এর থেকে আপনাদেরকে প্রশ্ন করা হবে, যদি উত্তর দিতে পারেন তাহলে হাদিয়া পাবেন ইনশাআল্লাহ। এটার জন্য সময় দরকার, আমি তাড়াতাড়ি শেষ করি, আরো তো মেলা আলোচনা ছিল। তো যাই হোক, যে কথা আমাদের পরবর্তী আলোচক উনি চলে আসছেন আলহামদুলিল্লাহ। আপনারা তাদের মূল্যবান আলোচনা শুনবেন। আমি আমার আলোচনাটা শেষ করছি। তো যেটা বলছিলাম, এটা হলো 1 নাম্বার শাফাত। 2 নাম্বার শাফাত আমাদের নবীর জন্য খাস, সেটা হলো যারা জান্নাতের সার্টিফিকেট পেলেন যে এই লোকগুলো জান্নাতে যাবে। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতবাসী করুন, আল্লাহুম্মা আমিন। কিন্তু এখন জান্নাতের প্রবেশের জন্য অনুমতি লাগবে, সেই সুপারিশটাও করবেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটা সুপারিশ হবে যেটা সাধারণ গুনাহগারদের জন্য নবীও করবেন, অন্য নবীরা করবেন, নেক বান্দারা করবেন, ফেরেশতারা করবেন। তো এটা ওই সমস্ত লোকদের জন্য যাদেরকে আল্লাহ অনুমতি দিবেন, যার জন্য দেবেন। 2টা শর্ত। 1, এই লোকের জন্য, আব্দুল্লাহর জন্য সুপারিশ করতে পারবে কিনা এটা আল্লাহ অনুমতি দিবেন, যে হ্যাঁ এর জন্য তুমি সুপারিশ করো। ধরেন আমাকে অনুমতি দেওয়া হচ্ছে এই ভাইয়ের জন্য, তাহলে এখানেই এটা সীমাবদ্ধ। আর পরকালে পীর সাহেব, আমার বাপ, আপনার দাদা, আরেকজনের নানা, কেউ নিজের ইচ্ছা মতো কথা বলতে পারবে না। লা ইয়াতাকাল্লামুনা ইনদাহু ইল্লা মান আদিনা লাহুর রহমান। আল্লাহর কাছে অনুমতি ছাড়া কেউ কথা বলতে পারবে না, সুপারিশও করতে পারবে না। আল্লাহ আয়াতুল কুরসিতে কি বলছেন? মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। অনুমতি ছাড়া হবে না। নাকি ইচ্ছা মতো জাহাজ নিয়ে চলে যেতে পারবো? নাকি ইচ্ছা মতো আমি যাকে যাকে ইচ্ছা আমার উম্মতের, আমি পীর সাহেব, আমার মুরিদদেরকে আমি টেনে জান্নাতে নিয়ে যেতে পারবো না। আপনার আমল ঠিক থাকতে হবে, আপনার আমল ঠিক থাকতে হবে, তাহলে আপনার হবে। কিন্তু আপনি জান্নাতে যেতে পারবো কিনা আরেকজনকে কি করে ওয়ারেন্টি দেই? এজন্য এরা আসলে পরকালকে বুঝতেই পারে নাই, মনে করছে দুনিয়াতে গদ্দিনশীল হয়েছি, বাপের থেকে সম্পদ পাইছি, যেমনে পাইছি এমনি পরকালেও চালাইয়া দেবো না। পরকালে কোনো উকিল ফুকিল নয়। এই যে শাফাআত, এই শাফাআতও অনুমতির ভিত্তিতে হতে হবে। সম্মানিত ভাইরা, কিয়ামতের এই ভয়াবহ অবস্থা হবে, সেইখানে কোনো কারো কথা চলবে না আমল ছাড়া। এরপরে কিয়ামতের অবস্থাটা এত ভয়াবহ হবে, সূরাতুল হজে আল্লাহ তাআলা বলছেন যে ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। কিয়ামতের কম্পনটা, এই যে ভূমিকম্প হয়েছিল না 5 পয়েন্ট কত মাত্রা, 7-এর মাত্রায় অবস্থা কেমন হয়ে গেছে আপনাদের আমাদের। যদি এটা 8-7-এ চলে যেত তাহলে আমার মনে হয় কত বিল্ডিং ভেঙে আমরাই মরে থাকতাম। তো আল্লাহ তাআলা সেদিন বলছেন যে সেদিন এই
ইযা জুলজিলাতিল আরদু জিলজালা, প্রচন্ড গতিতে এটাকে প্রকম্পিত করা হবে, হিলানো হবে, সেদিন তো অবস্থা খারাপ হবে আপনাদের আমাদের। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। তো বলা হচ্ছে ইন্না জালজালাতা সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত। মা সহজে তার সন্তানকে ভুলে না, কিন্তু কিয়ামতের দিন তার সন্তানকে সে ভুলে যাবে। ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, আর যে মায়েদের পেটে বাচ্চা থাকবে অকাল গর্ভপাত হয়ে যাবে। ওয়া তারান নাসা সুকারা, তুমি মনে করবে মানুষ মনে হয় পাগল হয়ে গেছে। ওয়া মা হুম বিসুকারা, কিন্তু আসলে তারা পাগল নয়। কেন এরকম দিক বিদিক ছুটাছুটি করছে? ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর আযাব অত্যন্ত কঠিন, এইজন্য এই কঠিনতার কারণে তারা এরকম অবস্থা হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। অতএব সম্মানিত ভাইরা, এই পরকালকে আসুন আমরা সবাই ভয় করি। সূরা জিলজাল পড়বেন, সূরা কারিয়া পড়বেন, এগুলোর ব্যাখ্যা করা দরকার ছিল কিন্তু আমার কাছে সময় নেই। সূরা জিলজাল, ইজা জুলজিলাতিল আরদু, এখানে কিয়ামতের কথা বলা হয়েছে। আল কারিয়াতু মাল কারিয়া, এটাতেও কিয়ামতের কথা বলা হয়েছে। জাহান্নামের অনেকগুলো নাম আছে, একটা হলো নার, একটা হলো জাহান্নাম, একটা হলো লাযা, একটা হলো সাকার, একটা হলো হোতামা, 6 নম্বর জাহিম, আর 7 নম্বর হলো আপনার সাঈর, আর 8 নম্বর হলো হাবিয়া। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, তার ঠিকানা হবে হাবিয়াতে। ওমা আদরাকা মা হিয়া, ওয়া আম্মা মান খাফফাত ফাউম্মুহু হাবিয়া, ওমা আদরাকা মা হিয়া নারুন হামিয়া, প্রজ্বলিত উত্তপ্ত আগুন হলো এই হাবিয়া। অতএব এখান থেকে বাঁচতে হবে। এই গেল 8টা জাহান্নামের নাম। জাহান্নামের গভীরতা কতটুকু হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে বসেছিলেন, একদিন একটা ঠস করে আওয়াজ শুনলেন। এই আওয়াজের পরে বললেন, তোমরা জানো কিসের আওয়াজ? বললেন যে না, জানি না। আল্লাহ রাসূল ভালো জানেন। বললেন যে 70 বছর আগে জাহান্নামের মুখের মধ্যে একটা পাথর রাখা হয়েছিল, 70 বছর পরে আজকে তলদেশে গিয়ে পৌঁছলো। আল্লাহু আকবার। হ্যাঁ, আপনি যদি একটা পাথর 5000 কিলোমিটার হয় তো কয় মিনিট লাগবে? আধা মিনিটে নিচে পড়ে যাবে, ঠাস করে পড়বে। আর জাহান্নাম এত গভীর যে 70 বছর খালি একটা পাথর তলদেশে পৌঁছতে সময় লেগেছে। যদি ওই জাহান্নামে যাইতে হয় রে ভাই, অবস্থা কেরোসিন হয়ে যাবে। অতএব আজকে নিজেকে ওসিয়ত করছি, আপনাকে নসিহত করছি, আসুন আমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতে যাওয়ার জন্য উপায় খুঁজে। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই দুনিয়াতে আমরা গরম সহ্য করতে পারি না, আগুন তো আরো পারি না, কিন্তু দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন আরো 69 গুণ, মানে 70 গুণ, মোট 70 গুণ পাওয়ারফুল হবে। সেই আযাব কি করে সহ্য করব বলেন তো? নাউযুবিল্লাহি মিন যালিক। এরপরে জাহান্নামের যারা ফেরেশতা থাকবে, দায়িত্বশীল, খুব সফট মন মেজাজের হবে, নরম হবে, ঘুষ দেওয়া যাবে বাংলাদেশের মতো নাকি? নে ভাই, তুই কত টাকা লাগে নিয়ে নে, আমার এই জান্নাতে দিয়ে দে, চলবে? আমাদের দেশ তো ঘুষে ভরে গেছে, সুদে অন্যায় ভরে গেছে। কিন্তু না, কোন ফেরেশতা এক চুল পরিমাণ আপনার জন্য নরম হবে না। আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম, খুব কঠোর হবেন, কোন তারা ঘুষ মুসের কোনো প্রশ্নই উঠবে না। যাই হোক, সময় কম। জান্নাতের দরজা হচ্ছে, জাহান্নামের দরজা হচ্ছে কয়টা? লাহা সাবআতু আবওয়াব, 7টা দরজা আছে। এরপরে জাহান্নামের প্রচন্ড এই তর্জন এবং গর্জন হবে, যারা সেখানে নিক্ষিপ্ত হবে তারা সেগুলো শুনতে পাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। জাহান্নাম থেকে যদি বাঁচতে চান, তাহলে একটা হাদিসে বলা হয়েছে, যেই লোক প্রত্যেকদিন আল্লাহর কাছে 3 বার জান্নাত চাই, 3 বার জাহান্নাম থেকে নাজাত চাই, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম তখন বলে, জান্নাত তখন বলে আল্লাহকে জান্নাত দাও, আর জাহান্নাম বলে আল্লাহকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দাও। আল্লাহু আকবার। তাই আমরা এই দোয়াটা 3 বার পড়বো। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। কিয়ামতের দিন হাউজে কাউসার থাকবে। বিদাতীরা, যারা বিদাত করে, রাসূলের তরিকা ভিন্ন অন্য তরিকা মানে, তারা হাউজে কাউসার থেকে পানি পান করতে পারবে না, তাড়িয়ে দেওয়া হবে। যারা সুন্নাহর অনুসারী তারা হাউজে কাউসার থেকে পানি পান করবে। একবার পানি পান করলে আর জীবনও কখনো কি হবে না? পিপাসিত হবে না। পরকালে ফুলসিরাত আছে, কি আছে? ফুলসিরাত আছে, ব্রিজ, জাহান্নামের উপর দিয়ে ব্রিজ হবে, এখান দিয়ে সবাইকে পার হতে হবে। যারা ভালো আমল করবে তারা পার হতে পারবে, যারা মন্দ আমল করবে নিচে জাহান্নামে পড়ে যাবে। আল্লাহ আমাদেরকে এখান থেকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে মানুষের ডান হাতে বা বাম হাতে কি দেওয়া হবে? আমলনামা দেওয়া হবে। যাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে তারা খুশি হবে,
আর বাম হাতে তাদের আমলনামা দেওয়া হবে, তারা বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবি, হায় আফসোস, যদি এই আমলনামা দেওয়া না হতো তাইলেই ভালো ছিল। কারণ এই তো সর্বনাশ, ফেল পড়ছে পরীক্ষায়, দুনিয়ার পরীক্ষায় ফেল পড়লে আত্মহত্যা পর্যন্ত করছে না অনেকে। বোকা লোক, তুমি আত্মহত্যা করো কেন? তুমি আবার চেষ্টা করো, আবার পাস করবে, কিন্তু পরকালে কি আবার কাম ব্যাক করার সুযোগ আছে ভাই? কোনো সুযোগ নাই। অতএব একবারই চান্স, কখন যে মরে যায় আল্লাহু আলাম। আল্লাহ আমাদের সবাইকে পরকালে ভালো আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আর আল্লাহ তাআলা জাহান্নামকে কিভাবে ভরবেন? জাহান্নামকে আল্লাহ বলবেন হালিম তালাতি, ফুল হয়েছে, বলছে হাল মিম মাজিদ, আরো আছে। আল্লাহ, তখন আল্লাহ তাআলা তার বাম পায়ের গোড়ালি জাহান্নামে দিবেন, জাহান্নাম বলবে কাত কাত, যথেষ্ট হয়েছে, আর লাগবে না। এইভাবে জাহান্নাম পূর্ণ হবে। আর জান্নাত, জান্নাতীদেরকে জান্নাতে দেওয়ার পর জান্নাতে মেলা জায়গা থেকে যাবে। তখন আল্লাহ তাআলা নতুন মাখলুক সৃষ্টি করবেন, আরো মানুষ সৃষ্টি করে জান্নাতকে পূর্ণ করবেন। আল্লাহু আকবার। এরপরে ওই যে কিয়ামতের দিনের অবস্থা আমি বলেছিলাম, কিয়ামতের দিন অত্যন্ত ভয়াবহ হবে, ঘামে নিমজ্জিত থাকবে। ওই দিন 7 প্রকার লোক আরশের ছায়ার নিচে স্থান পাবে। ন্যায় পরায়ণ বিচারক, দেশের বিচারক হোক, ডিআইজি হোক বা ডিসি হোক, যেই হোক না কেন, যে যে লেভেলে আছে, যদি ওনারা ঠিক মতো হন তাহলে ইনশাআল্লাহ 7 প্রকারের মধ্যে 1 প্রকার হবেন। যেই যুবক তার যৌবনকালকে আল্লাহ রাস্তায় কাটায়, যে লোকের অন্তর মসজিদের সাথে থাকে, যে লোক গোপনে দান করে, এবং যেই লোককে ভালো মহিলা, সুন্দরী রমণী বলে যে আসো জেনা করো আমার সাথে, সে বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। ওই যুবক যে নির্জনে কান্নাকাটি করে, আল্লাহর কাছে চোখের পানি ফেলায়, আল্লাহ তাকেও এই 7 প্রকারের লোকের মধ্যে অন্তর্ভুক্ত করবেন। জাহান্নামের কঠোরতা তাকে স্পর্শ করবে না। পরিশেষে শেষ আয়াত, এটা আয়াতটা আমি শুরুতে পড়ছিলাম। আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তোমাদের আমলের পরিপূর্ণ বদলা দেওয়া হবে, কাউকে কম বেশি করা হবে না। তবে ফামান যুহজিয়া আনিন নার, যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, ওয়া উদখিলাল জান্নাহ, এবং বলা হবে জান্নাতে যাও, ফাকাদ ফাজ, ওই লোক হলো সবচেয়ে বড় সফল কাম। ফাকাদ ফাজ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জিন্দেগি এটা ধোঁকার ভোগবিলাস ছাড়া কিছু না। আজকে আছে আপনার, কালকে নাও থাকতে পারে, কিন্তু আপনি যদি জাহান্নাম থেকে বাঁচতে পারেন, জান্নাতে যেতে পারেন, আপনি হলেন বড় সফল কাম। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই জান্নাতে যাওয়ার এবং জাহান্নাম থেকে বেঁচে সবচাইতে বড় সফল কামীদের দলে অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সময় আমার শেষ, যে আলোচনা করলাম সেই অনুযায়ী আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা আজকের এই আয়োজন করেছেন আল্লাহ তাদেরকে জাযায়ে খায়র দান করুন, আল্লাহুম্মা আমিন। যারা এখানে দান খায়রাত করেছেন, যদি আরো কেউ করতে চান আমাদের ভাইদেরকে দেবেন, কারণ এটার একটা খরচ আছে। শায়েখ মাশায়েখরা আসে, তাদের পথ খরচ আছে, এখানে যে সমস্ত আয়োজন হয়েছে তার খরচ আছে। যারা পারবেন দেবেন ইনশাআল্লাহ। আর যারা আপনারা এসে উপস্থিত হয়ে এটাকে সফল করেছেন, আল্লাহ আপনাদের এই বাড়ি থেকে বের হওয়ার পর থেকে সব সময়টা নেকিতে পরিপূর্ণ করে দিন, আল্লাহুম্মা আমিন। এখান থেকে উঠে যাওয়ার আগে আল্লাহ আপনাদের আমাদেরকে ক্ষমা করে দিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আপনাদের আমাদের মনের নেক আশাগুলো পূরণ করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যেন এই ভাইদেরকে উত্তম বিনিময় দান করেন, আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের উস্তাদ আগে ঘোষণা করেছেন যে উস্তাদ যে আলোচনা করেছেন তা থেকে উনি নিজেই প্রশ্ন করবেন, 5 জনকে পুরস্কৃত করা হবে, খুব সংক্ষেপেই হবে, কারণ ওনার আলোচনা একটু দীর্ঘায়িত দিতে গিয়ে শেখ মাহমুদুল কাশেম এবং ইমাম হোসেন ওনারা ভিতরে আছেন, আসবেন আমার প্রতিযোগীর ভিতরেই। আপনারা ধৈর্য সহকারে শুনবেন। তো খেয়াল করে প্রশ্নের উত্তর দিতে হবে, যদি লাগা যায় বুঝেননি, সতর্ক হবে। একটু ভুলের কারণে আপনি জটটা নাও পেতে পারেন, সবাই পান এই আশাবাদী আমরা। যদিও সবাইকে দিতে পারবো না, 5 জনকে দেওয়া হবে ইনশাল্লাহ। তো ওস্তাদ প্রথম প্রশ্ন আপনি করেন। বলে দিই, যিনি উত্তর দেবেন হাত তোলাবেন, ঠিক আছে? যাকে বলতে বলা হবে তিনি আমাদের উপদেষ্টা দারুসুন্নাহ ফাউন্ডেশনে উনি দেখবেন, আর এই নূর খাবাই দেখবেন, আর এমআই ক্যাম্পান 3 জন দেখবেন। 1 জন দেখলে হয় না, 3 জনে দেখবেন। যিনি আগে হাত উঠাবেন
উনি উত্তর দেবেন। আর সর্বোচ্চ উত্তর একটা, একজন। আপনি একটা পাইছেন, আপনি দেবেন। কথা বুঝতে পারছেন? বুঝেননি? অন্যরাকে একটু সুযোগ দেবেন যে উস্তাদ আপনি প্রথম প্রশ্ন করেন। জি, স্টেজ বলে। বিসমিল্লাহ। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, আমরা শেষ থেকে একটু শুরু করি, এবং সহজ হলেও হয়তো কারোর জন্য কঠিন হতে পারে। আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার আরশের ছায়ার নিচে কয়জন ব্যক্তিকে স্থান দেবেন এবং তারা কারা? দেন, এখন যাদের দায়িত্ব চয়ন করেন। কথা বলেন কেন? ওই যে একমাত্র আছে এখানে, দেন। উনি দাঁড়ান। কালো জ্যাকেট দাঁড়ান। কারা কারা? বলেন, বলেন। 2 নাম্বার। 2 নম্বর বলেন। আসেন, কাছে আসেন, কাছে আসেন, সামনে এই ভাই আসেন। ছিল, হ্যাঁ। সামনে আসেন। এই ভাইকে দেন, এই ভাই। উনি তো হলো না, উনি পারবে। হ্যাঁ, না, আপনি থাকেন, থাকেন, থাকেন। হয়নি, একটা হয়েছে। জাযাকাল্লাহ, খায় চেষ্টা করছেন। ওই যে বসে আছে। আচ্ছা, আরেকজন বলেন। দাঁড়ান, দাঁড়ান, আপনি দাঁড়ান। তাড়াতাড়ি করেন। বলেন। হ্যাঁ। সুন্দর, মাশাআল্লাহ। সুন্দর। যাক, ধরলাম ধরলাম, হ্যাঁ। আর দুজন বাকি। 2টা স্যার। আর 2টা। হ্যাঁ, বলেন। বলেন, বলেন। মসজিদের আরেকটা। আসসালাম। হ্যাঁ, বলেন বলেন, আসেন আসেন, আপনি নিয়ে যান, দেন ওনাকে একদম দিয়ে দেন তো। আরেকটা হলো গোপনে দান করে যে, এটা করেন না, সহজটা। অবশ্যই আপনাদের। এই শাইখকে দিয়ে দেওয়ান। বলেন। আচ্ছা, আরেকটা। দ্বিতীয় প্রশ্ন আমরা সংক্ষেপ করি। হ্যাঁ, বলেন, বলেন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, মানুষ যখন মারা যায় তার সকল আমল বন্ধ হয়ে যায়, 3টি আমল চালু থাকে। এই চশমাওয়ালা ভাই, হ্যাঁ বলেন বলেন। নেক্সট সন্তানের দোয়া, উল্টা করবেন না। হ্যাঁ, নেক্সট সন্তানের দোয়া। সুন্দর, উপকারী বিদ্যা রেখে যাও। আসেন আসেন, দেন আরেকজন দেন। আচ্ছা, আরেকটা প্রশ্ন হলো, আমরা যখন মারা যাব তখন আমাদের সাথে সাথে 3টা জিনিস যায়, 2টা ফেরত আসে, একটা থেকে যায়। এই 3টা জিনিস কি কি? হ্যাঁ, ওই ভাই, তুমি আপনি আপনি হাত তুলছিলেন যে, বলেন। এক নাম্বারটা কি কইছিলেন? আচ্ছা, সুন্দর, উত্তর সঠিক হয়েছে। আসেন আসেন, হাত দিয়ে নিয়ে যান, সাইকেল দিয়ে দাও, আসেন। আচ্ছা, আমরা প্রথম যেটা বলছিলাম, মৃত্যু কাকে বলা হয়? মৃত্যু কাকে বলা হয়? এতক্ষণ মৃত্যুর উপরে আলোচনা হয়েছে। হ্যাঁ ভাই, বলেন। সুন্দর, আহসান, আসেন আসেন আসেন। আচ্ছা, আর কয়টা আছে? আরেকটা, তাড়াতাড়ি, সে বড় সাহেবকে রেখে তো এগুলো প্রশ্ন করছি আমরা। শেষে আমরা বলছিলাম, আমরা এদিক মধ্যের লাস্টের দিক থেকে বা ওই দিক থেকে একটু উত্তর চাই। সেটা হলো যে, আল্লাহ জান্নাত এবং জাহান্নামকে কিভাবে পূর্ণ করিবেন। আস্তে 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 আস্তে। আচ্ছা, দাঁড়ান, আপনি দাঁড়ান। আল্লাহ জাহান্নামকে পূর্ণ করবেন কি? আল্লাহ তার পায়ের গোড়ালি দ্বারা, বাম পায়ের গোড়ালি। হ্যাঁ, আমার যথেষ্ট আর জান্নাত, জান্নাত না, না, জান্নাত কি দিয়ে পূর্ণ করবে? এ ভাই, আপনি বলেন, আপনি। সালাম। আল্লাহ
তাআলা জাহান্নাম পূর্ণ করবেন ওনার বাপ পায়ের গোড়ালি দ্বারা। সুন্দর, আহসান। জান্নাত পূরণ করবেন নতুন কোন মাখলুক সৃষ্টি করে। নতুন মাখলুক, আহসান। এবার উত্তর বেশ সঠিক হয়েছে ভাই, একটু কমতি ছিল, দুঃখিত, আপনাকে দিতে পারলাম না। দেন এটা। আসেন আসেন আসেন। সাইকেল আপনারা দিতে দেন। ও এই ছবি তুলো। নতুন কোনো বলবেন না, নতুন মানুষ সৃষ্টি করুন। নেন দেন জি, বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ব্যানারে দেখতে পাচ্ছেন একটা নাম রয়েছে ব্রাহ্মণবাড়িয়া দারুসুন্নাহ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকে ইসলামী দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলন